হ্যালো তুরান, কোথায় তুমি? তখন ফোন করেছিলাম, রিসিভ করলে না, আবার SMS করলাম তাও রিপ্লাই দিলে না। তোমার সাথে ভীষণ জরুরি কথা আছে, প্লিজ একবার দেখা করো, ইটস ভেরি আর্জেন্ট। কী হলো, কিছু বলছো না কেন তুরান? হ্যালো। সাথে সাথে ফোনটা কেটে দিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে পিহু। ভীষণ কান্না পাচ্ছে, কান্নার জোরে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এবার পিহুর মনে হচ্ছে নুরির কথাই ঠিক, তুরান কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে আর সেটা পিহুর থেকে লুকাতে চাইছে। পিহু যেন বিশ্বাসই করতে পারছে না যে তুরান ওর সাথে এমন করতে পারে। লম্বা লম্বা শ্বাস নেয় পিহু, সবটা নিজে বোঝার ভুল। এই বুঝ দিয়ে নিজে নিজেকে শান্ত করে পিহু ঠিক করে এই বিষয়টা নিয়ে কাল তুরানের সাথে সরাসরি কথা বলবে। লম্বা একটা শ্বাস টেনে রুমে চলে আসে, চুপচাপ নিঃশব্দে ফোনটা নিজের বালিশের নিচে রেখে নিজের জায়গায় এসে শুয়ে পড়ে। নিজেকে যতই বুঝ দিক, কিন্তু মন যেন কোনো কথাই শুনছে না। মস্তিষ্ক বলছে, তুরান ভাই তোকে ঠকাচ্ছে পিহু, সে পরনারীতে আসক্ত হয়ে গেছে। কিন্তু মন বলছে না পিহু, তুরান ভাই এমন করতেই পারে না। মন আর মস্তিষ্ক লড়াইয়ে ক্লান্ত হয়ে গেছে পিহুর শরীর। এই মানসিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যেন ভীষণ দায় হয়ে পড়েছে। নানান চিন্তা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ে পিহু। রাতের অন্ধকারে বেলকুনিতে চেয়ার পেতে বসে আছে আরিফ, হাতে তার ফোন। পূর্ণ মনোযোগ তার ফোনের দিকে, মনে হচ্ছে যেন নির্দিষ্ট কারোর ফোনের অপেক্ষা করছে। তবে বেশিক্ষণ তাকে অপেক্ষা করতে হয় না, পরপরই বেজে ওঠে হাতের রাখা সেলফোনটা। আরিফের চোখে মুখে খুশির ঝলক, ফোনটা রিসিভ করে কানে ধরে বলে, কাজ হয়েছে? জি। ছবিগুলো পাঠাও, আর ওর উপর ছায়ার মতো নজর রাখো, টাকা কাল পেয়ে যাবে। কথাগুলো বলে ফোনটা কেটে দেয় আরিফ, মুখে তার বিশ্বজয়ের হাসি। পরশু এই বাড়ি থেকে চলে যাবে আরিফ, তাই যাওয়ার আগে শেষ চেষ্টা করে যাচ্ছে। সকালে সবার আগে ঘুম ভাঙে তুরানের, আর মোড়া ভেঙে উঠে বসে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6:30 বাজে। পাশ ফিরে তাকায় পিহুর দিকে। পিহু হাত পা গুটিয়ে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। পিহুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে তুরান। এগিয়ে গিয়ে পিহুর কপালে একটা ছোট্ট করে চুমু দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বালিশের পাশে হাত দিয়ে দেখে তার ফোন নেই। ভ্রু কুঁচকে যায় তুরানের। মনে করার চেষ্টা করে রাতে ঘুমানোর আগে ফোনটা ঠিক কোথায় রেখে ঘুমিয়েছিল, কিন্তু তুরানের স্পষ্ট মনে আছে ফোনটা বালিশের কাছে রেখেছিল। ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করতে থাকে। তুরানের হাতে করা টুকটাক শব্দে ঘুম ভেঙে যায় পিহুর। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে তুরান ব্যস্ত হয়ে কিছু খুঁজছে। এই সাত সকালে এমন হন্যে হয়ে তুরান কি খুঁজতে পারে সেটাই পিহুর মাথায় আসছে না। হঠাৎ কাল রাতের কথা মনে পড়তে লাফিয়ে উঠে বসে পিহু। তুরান কি তবে তার ফোনটা খুঁজছে? পিহু একটু পিছিয়ে বালিশের উপর গিয়ে বসে, যাতে তুরান বালিশের নিচে রাখা ফোনটা খুঁজে না পায়। এদিকে পিহুকে এমন লাফিয়ে উঠে বসতে দেখে হাত থেমে যায় তুরানের। ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এমন লাফালাফি করছিস কেন? আর আমার ফোনটা কোথায় দেখেছিস? খুঁজে পাচ্ছি না। এখানেই তো রেখেছিলাম মনে হয়। বলেই আবার খুঁজতে শুরু করে তুরান। পিহু কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মনে মনে সাজিয়ে নেয়। মনে মনে সব কথা গুছিয়ে নিয়ে বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। বল। খোঁজাখুঁজি করতে করতে উত্তর দেয় তুরান। পিহুর দৃষ্টি শীতল, কিন্তু মনে ভয়। দৃষ্টি সোজা তুরানের দিকে রেখেই বলে, জেরিন কে তুরান ভাই? হঠাৎ করে পিহুর মুখে জেরিনের নাম শুনে চমকে ওঠে তুরান। থেমে যায় ব্যস্ত হাত জোড়া। এলোমেলো দৃষ্টিতে তাকায় পিহুর দিকে, চোখে একরাশ কৌতূহল তুরানের। পিহু জেরিনের কথা জানলো কিভাবে? আর কি কি জেনেছে? পিহুর প্রশ্নের বিপরীতে তুরান উল্টো প্রশ্ন করে, তুই জেরিনকে কিভাবে চিনিস? আমি কিভাবে চিনি সেটা না হয় পরে বলবো, আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন। জেরিন কে? থেমে যায় তুরান। দৃষ্টি তার এলোমেলো। ছোট্ট একটা ঢোক গিলে বলে, এখন আমি কিছুই বলতে পারবো না, তোকে সবটা পরে বুঝিয়ে বলবো। এখন না, আমার ফোনটা একটু খুঁজে দে, এটা আমার ভীষণ দরকার। রাগ হচ্ছে পিহুর। রাগে অগ্নিশিখার ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। পিহুর প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে ফোন তুরানের কাছে বেশি জরুরি হয়ে গেল। রেগে পিহু বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করেছি তুরান ভাই, আর আমার উত্তর এখনই চাই। বলুন, কে এই জেরিন? তার সাথে আপনার কি সম্পর্ক?
মাঝরাতে সে আপনাকে কেন ফোন দেয়? ভ্রু কুঁচকে যায় তুরানের। পিহুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তাহলে আমার ফোন তোর কাছে, তুই আমার ফোন লুকিয়েছিস। দেখ পিহু, আমার জরুরি দরকার আছে, ফোনটা দিয়ে দে। আমি বললাম তো তোর সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু এখন না, এই মুহূর্তে কিছু বলতে পারবো না। ওদের কথার মাঝে হঠাৎ তুরানের ফোন বেজে ওঠে। পিহুর বালিশ কাঁপতে দেখে তুরান আর বুঝতে বাকি নেই যে ফোনটা পিহুর বালিশের নিচে লুকিয়ে রেখেছে। এদিকে এই অসময়ে ফোন বেজে ওঠায় হতভম্ব হয়ে যায় পিহু, তবে বালিশের উপর থেকে সরে না, আরো শক্ত করে বসে থাকে। পিহুকে এমন বসে থাকতে দেখে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ে তুরান। এই মেয়েকে বোঝাতে বেশ কাঠখড় পোড়াতে হবে। শান্ত চোখে তাকিয়ে তুরান বলে, জেরিন আমার একটা ফ্রেন্ড, ও একটা সমস্যার মধ্যে পড়েছে, তাই আমাকে ফোন দিয়েছিল। বাকি সব পরে একসময় বলবো, এখন ফোনটা দে। তুরানের কথা পিহুর কেন জানি বিশ্বাস হচ্ছে না। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে তুরানের দিকে। বিশ্বাস অবিশ্বাসের দোটানার পিহুর ফোনটা তুরানকে দিয়ে দেয়, মনে এই আশাবাদে যে তুরান তো বলেছে পরে সব বলবে, এর মানে পরে সে বলবেই। আর তাছাড়া জেরিন নাকি তুরানের ফ্রেন্ড, বিপদের সময় একজন ফ্রেন্ড অন্য ফ্রেন্ডের সাহায্য নিতেই পারে, এতে দোষের কি? নিজে নিজেকে বুঝতে পিহু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে পিহু। আজ কলেজে যেতে চেয়েছিল, কিন্তু তাহমিনা থাকায় যায়নি। এমনিতেও কলেজে গেলে ক্লাসই বা করে কখন? 3 বান্ধবী লাইব্রেরিতে বসে গল্প করে সময় পার করে দেয়। তার চাইতেই বোন বাড়িতে আছে, তাকে সময় দেওয়া ভালো। এমনিতেও কাল তো তাহমিনা চলেই যাবে, কিন্তু যার জন্য পিহু কলেজ মিস দেওয়া, সে তো লাপাত্তা। সকালে নিচে এসে শুনে সে সকাল সকাল জিয়ানের সাথে শপিংয়ে বেরিয়েছে, তাড়াতাড়ি ফিরবে তাই আগে ভাগে বেরিয়ে পড়েছে। এদিকে পিহু ড্রয়িং রুমের সোফায় গালে হাত দিয়ে বসে তাহমিনার জন্য অপেক্ষা করছে। এমন সময় সেখানে আরিফ উপস্থিত হয়। পিহুকে একা দেখে ওর পাশে এসে বসে পড়ে। হঠাৎ পাশে কারোর উপস্থিতি বুঝতে পেরে পাশ ফিরিয়ে তাকায় পিহু। নিজের পাশে আরিফকে দেখে ভ্রু কুঁচকে যায় পিহুর। এই লোকটাকে পিহুর একদম পছন্দ হয় না। পিহুকে একা পেলে আগ বাড়িয়ে কথা বলতে আসে, আর সেটা যদি তুরান দেখে তাহলে লেগে যায় অশান্তি। তবে আপাতত তুরান বাড়িতে নেই দেখে পিহু স্বস্তি নিঃশ্বাস ফেলে। ঝামেলা পিহুর একদম পছন্দ নয়। আরিফের দিকে তাকিয়ে মিথ্যা হাসে পিহু, কিছুটা সরে বসে বলে, কিছু বলবেন ভাইয়া? আরিফও যেন পিহুর প্রশ্ন করার অপেক্ষাতেই ছিল। পিহু প্রশ্ন করতেই ছটপট উত্তর দেয়, কিছু জরুরি কথা বলার আছে, খুব বেশি জরুরি। জি বলুন। নড়ে চড়ে বসে আরিফ। আশেপাশে একবার নজর বুলিয়ে ধীর কণ্ঠে বলে, দেখো পিহু, আমি মুখে না বললেও আমি জানি তুমি এটা বুঝতে পারো যে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। মানে একটা সুপ্ত ইচ্ছা তৈরি হয়েছিল তোমাকে নিয়ে, কিন্তু ইচ্ছাটা পূরণ হওয়ার আগেই তোমাকে পাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, সেটা আমার সাথেই হোক বা তুরানের সাথে। কিন্তু আমার মূল চাওয়া হলো তোমার সুখ। তুমি কি তুরানের সাথে সুখী? আগুন চোখে তাকিয়ে আছে পিহু। এই লোকটার মতলব যে ভালো না সেটা পিহু আগে বুঝে গেছে, কিন্তু হঠাৎ এভাবে যে সেটা প্রকাশ করবে সেটা পিহু আশা করেনি। খানিকটা রাগ নিয়ে পিহু বলে, আপনি কিন্তু নিজের সীমা অতিক্রম করছেন। আমি আমার স্বামীর সাথে সুখী কিনা সেই প্রশ্ন করার আপনি কে? আরিফ বুঝতে পেরেছে পিহু রেগে গেছে। এখন পিহু যদি রেগে চেঁচামেচি শুরু করে তাহলে আরিফকে বেশ অপমানিত হতে হবে, কারণ এটা অন্যের বাড়ি। পুরো বাড়িতে আরও একবার চোখ বুলিয়ে নেয় আরিফ। আপাতত এখানে কেউ নেই, সবাই নিজেদের রুমে আছে। পিহুকে শান্ত করতে আরিফ ধীর কণ্ঠে বলে, দেখো পিহু, প্লিজ হাইপার হয়েও না। আমি কিন্তু তোমার ভালোই চাই। শুধুমাত্র তোমার ভালো কথা ভেবে আমি খুঁজে খুঁজে তুরানের বিষয়ে অনেক তথ্য বের করেছি। তুমি কি জানো তুরান তোমাকে ঠকাচ্ছে? আরিফের কথায় ভ্রু কুঁচকে তাকায় পিহু, চোখে তার বিস্ময়। কৌতূহলের কণ্ঠে পিহু প্রশ্ন করে, মানে কি বলতে চাইছেন আপনি? মানে তুরান একটা মেয়ের সাথে প্রেম করছে, সেটাও তোমার থেকে লুকিয়ে। তা কি তুমি জানো? বুকের ভিতর ধক করে ওঠে পিহুর। তুরানকে নিয়ে পিহুর মনে সব সময় ভয় থাকে। সেই ভয়টা যেন ধীরে ধীরে বাস্তবে রূপান্তরিত হচ্ছে। আরিফের দিকে তাকিয়ে কিছুটা রাগ নিয়ে পিহু বলে, কি যাতা বলছেন আপনি? এমন কিছুই না। কিসের ভিত্তিতে আপনি এই কথা বলছেন? আমার কাছে প্রমাণ আছে, তাই বলছি। বলে আরিফ নিজের সেলফোনটা পিহুর দিকে এগিয়ে দেয়। প্রশ্নবোধক চোখে তাকায় পিহু।
আরিফের কথা যেন পিহুর মাথার উপর দিয়ে যাচ্ছে। চোখের ইশারায় আরিফ পৌঁছায় ফোনটা দেখতে। আরিফের দৃষ্টি লক্ষ্য করে ফোনটা হাতে নেয় পিহু। ফোনের দিকে তাকাতেই থমকে যায় পিহুর চোখ। আরিফের ফোনে তুরানের একটা ছবি। ছবিটাতে তুরান আর একটা মেয়ে কফি শপে একে অপরের হাত ধরে বসে আছে। ফোন স্ক্রল করে আরো দুটো ছবি পায় তুরানের। তিনটা ছবি তুরানের সাথে ওই মেয়ের ভিন্ন ভিন্ন জায়গায় তোলা। আর আশ্চর্যের বিষয় হলো পিহু এই মেয়েটাকে চেনে। সেদিন রিকশায় তুরানের সাথে এই মেয়েটাকেই দেখেছিল পিহু। পিহুর হাত থরথর করে কাঁপছে, চোখ টলমল করছে। নিজের মনকে বুঝতে এসব মিথ্যা। তারা দুজন শুধুমাত্র বন্ধু, আর কিছুই নয়। আরিফের ফোনটা টেবিলে রেখে শক্ত কণ্ঠে বলে, আপনি ভুল ভাবছেন। ওনারা দুজন শুধুমাত্র বন্ধু, আর কিছুই না। যদি শুধু বন্ধুই হয় তাহলে একে অপরের হাত ধরে আছে কেন বলো আমাকে। পিহু নিশ্চুপ, কি উত্তর দেবে বুঝতে পারছে না। মস্তিষ্কে হাজার জোর দিয়েও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। পিহুর অবস্থা দেখে মনে মনে হাসে আরিফ। এরপর স্বাভাবিক মুখ করে বলে, তুমি খুব ভালো পিহু, অনেক বেশি সহজ সরল, তাই তো তোমাকে তুরান এভাবে ঠকাচ্ছে। তোমার যদি আমার কথা এখনো বিশ্বাস না হয় তাহলে আরাবিক ক্লিনিকে যাও। তুরান এই মেয়েটাকে নিয়ে ওখানেই গেছে, এখনো সেখানেই আছে, গিয়ে তুমি নিজের চোখে দেখে এসো। পিহু এখনো নিশ্চুপ, কোনো কথা বলছে না। সামনের দিকে এক ধ্যানে তাকিয়ে কিছু ভেবেই যাচ্ছে। পিহুর ভেতরে চলছে ঝড়, মন আর মস্তিষ্ক চলছে গুরুতর লড়াই। এলোমেলো পিহুকে আরো এলোমেলো করে দিতে আরিফ আবার বলে, তোমার ভালোর জন্যই এইসব বললাম। আমার মনে হয় তোমার ওখানে একবার যাওয়া উচিত। আর কতদিন অন্ধকারে থাকবে তুমি? এবার তো চোখ খোলো। তোমার অন্ধকার কাটানোর পথ আমি দেখিয়ে দিলাম, বাকিটা তোমার ইচ্ছা। ঠিকানা আর রুম নাম্বার দুটাই তোমাকে মেসেজ করে দিচ্ছি। তোমার ইচ্ছে হলে যাবে, না হলে ডিলিট করে দিও। কথাগুলো বলে আরিফ উঠে চলে যায়। এদিকে চিন্তিত পিহু পাথরের মতো বসে আছে, ভেবে যেন কুল কিনারা পাচ্ছে না। এই মুহূর্তে পিহুর ঠিক কি করা উচিত? আরিফের কথা মতো সেখানে যাওয়া উচিত, নাকি তুরানের উপর বিশ্বাস রাখা উচিত? হাজারো ভাবনায় পাগল প্রায় পিহুর শেষে সিদ্ধান্ত নিয়ে সে যাবে। আজ এর একটা বিহিত হওয়া দরকার। এই মেয়ের পরিচয় জানা ভীষণ জরুরি হয়ে পড়েছে। কথাগুলো ভেবেই দৌড়ে নিজের রুমে চলে যায় পিহু। আলমারি থেকে নিজের পাসটা নিয়ে সোজা বেরিয়ে পড়ে ক্লিনিকের উদ্দেশ্যে। ক্লিনিকে ঢুকে ফোন থেকে আরিফের পাঠানো এসএমএসটা বের করে পিহু। সেখান থেকে রুম নাম্বার দেখে সোজা সেই রুমের দিকে হাঁটা দেয়। দরজার সামনে এসে থমকে যায় পিহুর পা। ভেতর থেকে একটা মেয়ের গলা শোনা যাচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, আমি এখন কি করব তুরান? তুমি বলো, কোথায় যাব আমি এই বাচ্চাটাকে নিয়ে? ওর কথা তো কাউকে বলতেও পারবো না। আমি কিচ্ছু বুঝতে পারছি না তুরান, প্লিজ কিছু করো। জেরিন প্লিজ শান্ত হও। এই সময় উত্তেজিত হওয়া ঠিক না, এতে বেবির উপর এফেক্ট পড়বে। তুমি চিন্তা করো না, আমি আছি তো। এটা কি তোমার একার বাচ্চা বলো? ওর উপর তো আমারও দায়িত্ব আছে। ভেতর থেকে তুরানের গলা শুনে স্তব্ধ হয়ে যায় পিহু। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। কার বাচ্চা? কিসের বাচ্চা? এটা কি আসলে তুরান, নাকি অন্য কেউ? কোলাহলহীন নিশ্চুপ পরিবেশ। মনে হচ্ছে সময়টা যেন রাতের মধ্যভাগ। নিশুতি রাতের মধ্যে শব্দহীন লাগছে সব। আশেপাশে কারোর কথা আপাতত পিহুর কানে আসছে না। পিহুর শরীর, মন, মস্তিষ্ক, পুরো সত্তা জুড়ে চলছে ভূমিকম্প। এটা কার গলা শুনল সে? তুরান? এটা কি সত্যিই তুরান? কিন্তু মিথ্যে কিভাবে হবে? পিহু তো তুরানের গলা চেনে, খুব ভালো করেই চেনে। সে ছোটবেলায় ভালো লাগা কিনা, তার গলার আওয়াজ চিনতে পিহু ভুল করবে কিভাবে? কিন্তু মনটা বড্ড বেহায়া, কিছুতে মানতে চাইছে না। বারে বারে বলছে, তোর ভুল হচ্ছে পিহু, তোর বড় ভুল হচ্ছে। ঠিক বেটিকে দোটানা থেকে মুক্তি পেতে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে নিয়ে যায় দরজার দিকে। দরজায় হাতল একসাথে ধরে ছোট্ট একটা ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলে। ভেতরে তাকাতেই থমকে যায় পিহুর পা জোড়া। বরফের মতো জমে যায় পুরো শরীর। অবিশ্বাস্য চোখে তাকায় সামনের দিকে। চোখ দুটো ছলছল করছে। বেডের পাশে তুরান দাঁড়িয়ে আছে, আর ছবির সেই মেয়েটা বেডে বসে তুরানের কোমর জড়িয়ে ধরে কান্না করছে। দৃশ্যটা যেন পিহুর দুই চোখ কিছুতেই সহ্য করতে পারছে না। বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এটা কি আসলেই তুরান? পিহু
তুরান ভাই, কিভাবে সম্ভব?